দেখুন বন্ধুরা, আমাদের গ্রামে এক ভয়ানক অগ্নিকাণ্ড লাগলো। দেখুন বন্ধুরা, এই গ্রামের লোকজনগুলো অনেক আতঙ্ক রয়েছে। এখন সবাই মিলে ফায়ার সার্ভিসকে কল করছে আসার জন্য, আগুনটা নেভানোর জন্য। চলুন বন্ধুরা, দেখা যাক। দেখুন বন্ধুরা, বাড়ির মধ্যে কীভাবে আগুন লেগে গেল, শুধু সামান্য একটু কারেন্টের জন্য এত বড় ভয়ানক আগুন লেগে যায় ঘরের মধ্যে। দেখুন, ধাপ ধাপ করে আগুন জ্বলছে। দেখুন, সবাই আগুনটাকে নেভানোর জন্য চেষ্টা করতে লাগলো। সবাই বালতি করে জল দিতে লাগলো। জল দেওয়ার পরও আগুনটা নিভছে না। তারপর সবাই কি করলো, ফায়ার সার্ভিসকে কল করে দিল। কারণ এই আগুনটাকে ফায়ার সার্ভিস ছাড়া আর কেউ নিভাতে পারবে না। বাল্টি বাল্টি জল দিয়ে কখনো নিভানো অসম্ভব। দেখা যাক ফায়ার সার্ভিস কখন আসে। এখন বন্ধুরা, সবাই দৌড়াদৌড়ি করছে। ঘরের মধ্যে যত কিছু ছিল সব কিছু পুড়ে গেল, শুধু সামান্য একটু কারেন্টের জন্য। ঘরের মধ্যে কারেন্ট বোর্ডগুলো ব্রাশ মারার কারণে এত বড় ভয়ানক অগ্নিকাণ্ড লেগে গেল। দেখুন বন্ধুরা, ফায়ার সার্ভিস চলে আসলো। এখন আগুন একবার নেভানোর জন্য চেষ্টা করতে লাগবে। দেখুন বন্ধুরা, অনেক মানুষ জড়ো হয়ে যায় এই অগ্নিকাণ্ড দেখে। দেখুন কি ভয়ানক আগুন, ভেতরে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন ফায়ার সার্ভিস এসে গেল। এখন আগুন নিয়ন্ত্রণ চলে আসবে। দেখা যাক কত সময় লাগে নিয়ন্ত্রণ আসার জন্য। দেখুন বন্ধুরা, ফায়ার সার্ভিস তার কাজ শুরু করে দিল। কি ভয়ানক আগুন লেগে গেল বন্ধুরা। দেখুন, গ্রামের সবাই বালতি করে জল দিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করছিল, কিন্তু তার দ্বারা সম্ভব হয়নি। কারণ আগুনটা অনেক জোরে লেগে গেল। লাগার কারণে সেটাকে নিভানো অসম্ভব হয়ে দাঁড়ালো। কারণ ঘরের মধ্যে অনেক কাপড় চোপড় ছিল। সে কাপড়গুলোতে আগুন লাগার কারণে এত ভয়ানক আগুন উঠে যায়, যার ফলে সে আগুন নিভানো অনেক অসম্ভব হয়ে যায়। বন্ধুরা, এখন ফায়ার সার্ভিস আসলো। তো আগুনটাকে নিভানো অসম্ভব ছিল, কিন্তু ওটাকে সুন্দরভাবে নিভিয়ে দিল। দেখুন বন্ধুরা, তাদের এই সুন্দর কাজের জন্য তাদেরকে সেলুট দেওয়া দরকার। তারা টাইম মতো এসে সঠিক মতো এসে আগুনটাকে নিভিয়ে দিল। দেখুন বন্ধুরা, আগুনটা তো নিয়ন্ত্রণে চলে আসলো, কিন্তু ঘরের মধ্যে যা ছিল সবকিছু আগুনের জলে ছাই হয়ে গেছে। কিন্তু ঘরটা বেঁচে যায়। ভাগ্যক্রমে ঘরের মধ্যে কেউ ছিল না, সবাই ঘর থেকে বেরিয়ে যায় আগ লাগার ফলে। দেখুন বন্ধুরা, এই আগুনটা যদি না নেভানো যেত তাহলে এই সঙ্গে আরো ঘর ছিল, এই ঘরগুলো আগুনে পুরো ছাই হয়ে যেত। নাহলে কি করে সব ঘরের মধ্যে আগুন লেগে যেত। দেখুন বন্ধুরা, ঘরগুলো একসঙ্গে লাগানো, সেই জন্য বলছি আমি। দেখুন বন্ধুরা, ফায়ার সার্ভিস আগুনটাকে নেভাতে সক্ষম হলো। ফায়ার সার্ভিস স্যার বলছে কি আগুন নিয়ন্ত্রণ চলে আসলো, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তারা কল করার পর 5 মিনিটের মধ্যে চলে আসে, কারণ ফায়ার সার্ভিস সবসময় রেডি থাকে, সেই জন্য।
তারা যদি আসতে দেরি হতো তাহলে ঘর পরে কখন ছাই হয়ে যেত বন্ধুরা। অনেক মানুষ চলে আসে এই অগ্নিকাণ্ড দেখে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ফায়ার সার্ভিস বাড়িতে ঢুকতে পারেনি। দেখুন বন্ধুরা, বাড়ি থেকে ফায়ার সার্ভিসটা কতটুকু দূরত্বে অবস্থিত, বাড়ির মধ্যে ঢুকতে পারেনি। সেই জন্য রাস্তা থেকে পাইপ নিয়ে গেল বাড়িতে ফায়ার সার্ভিসের।